নমস্কার। আমরা আজকে পেয়েছি ডক্টর শৌক্তিক গঙ্গোপাধ্যায়কে। আজকে আমরা আলোচনা করব মেনস্ট্রুয়াল প্রবলেম নিয়ে। মহিলাদের পিরিয়ডসের টাইমে রক্তক্ষরণটা যখন বেশি হচ্ছে, তাহলে আমরা দেখি অনেক সময় পেন কিলার খাচ্ছি এবং পেন কিলার অনেক দিন প্রতি মাসেই 2-3টে করে পেন কিলার খেতে হচ্ছে। তাতে কি আরও বেশি এফেক্ট পড়ছে, না বডির কি প্রবলেম হয়? এবং এই যে প্রবলেমের জন্য, এটা তো এক ধরনের অসুখই বলা যেতে পারে আর কি, যদি ওভার বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি কোনো টেস্ট প্যাথোলজিক্যাল টেস্ট করে কিছু বোঝা যায় সেক্ষেত্রে যে না আমার এই অসুখটা আছে? অবশ্যই। প্রথমে যেটা আপনি জিজ্ঞেস করলেন যে কি অসুবিধা হতে পারে যে না ট্রিটমেন্ট করলে, অবশ্যই যেটা মেন প্রবলেম হতে পারে অ্যানিমিয়া। ধরুন হচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বা ব্লিডিং হয় প্রত্যেক মাসে পিরিয়ডসের টাইমে। তো অনেকেই আসেন আমাদের কাছে যে এরকম বেশি ব্লিডিং হচ্ছে, হিমোগ্লোবিন করলাম অনেকের আছে 5 এসছে, অনেক দিন থেকে ব্লিডিং হয়ে 5, হিমোগ্লোবিন যেটা নর্মাল আমরা 11-12 এরকম থাকার কথা 5, বা অনেকে আছে 7-7-8। তখন বুঝতে হবে যে না সত্যি হেভি ব্লিডিং হচ্ছে, অনেক দিন ধরে চিকিৎসা করাননি। তো অ্যানিমিয়ার অনেক রকম সাইড এফেক্ট তো আছেই, তার হার্টের উপর এফেক্ট আছে, শ্বাসকষ্ট হবে, খুব ইজিলি লিথার্জিক হয়ে যান, এবং তার উপর তো আছে অনেক বডি সিস্টেমসের ওপরেও তো অনেক এফেক্ট আছে। তো অ্যানিমিয়ার হচ্ছে মেনলি প্রধান একটা সাইড এফেক্ট আর কি, যে যদি ট্রিটমেন্ট না করানো হয়। তো যখনই কেউ আসেন এরপর যেটা ব্যাপার যে কিভাবে ইভ্যালুয়েট করা হবে, প্রথমে তো পুরো ব্লাড টেস্ট দরকার। যিনি বলছেন যে খুব ব্লিডিং হচ্ছে, তার কারণ খোঁজার জন্য আর তার এফেক্ট কি হয়েছে। তো এফেক্ট দেখার জন্য আমাদের তো হিমোগ্লোবিন তো করতেই হবে, তার সঙ্গে কিছু প্লেটলেট দেখতে হয়, যে রক্ত জমাট বাঁধার যে সক্ষমতাটা ডিপেন্ড করে এই প্লেটলেটের ওপর। প্লেটলেট, লিভার ফাংশন টেস্ট যেমন বললাম, থাইরয়েড ফাংশন টেস্ট ঠিক আছে কিনা। এরপরে আমাদের দেখতে হয় আলট্রাসাউন্ড করতে হয়, আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হয় যে কোনো ধরনের জরায়ুর মধ্যে কোনো টিউমার আছে কিনা, বা ওভারিতে কোনো সিস্ট আছে কিনা, চকলেট সিস্ট, বা জরায়ুর অ্যাজ সাচ ভেতরে যে এন্ডোমেট্রিয়াম সেখানে কোনো পলিপ আছে কিনা। এভাবে আমাদের দেখে নির্ণয় করতে হয় যে কি এখন এফেক্ট ওনার ওপর কি আছে, কেন হচ্ছে, যে কি কারণে হচ্ছে। একদম। যদি এরকম হয় তাহলে আপনার ধরুন সিস্ট আছে কিংবা পলিপ আছে, তাহলে সেইগুলোকে কিভাবে রিমুভ করা হয়? প্রথমে ডিপেন্ড করে রিমুভাল ট্রিটমেন্ট, এবার ডিপেন্ড করে যে হচ্ছে যিনি প্রেজেন্ট করছেন ওনার বয়স কত, এবং হচ্ছে ওনার ম্যারাইটাল স্ট্যাটাসের ওপর, ওনার সামনে উনি প্রেগনেন্সি চাইছেন কি চাইছেন না সেটার ওপর, ওনার কারেন্ট এফেক্ট অফ হেভি ব্লিডিং, যে এখন হিমোগ্লোবিন খুব কম হয়ে গেছে বা এটা, বা এক্স্যাক্টলি তারপর হচ্ছে ওনার কি কারণ ধরা পড়লো। যেমন ধরুন হচ্ছে যে কোনো ফাইব্রয়েড ধরা পড়লো, যদি ফাইব্রয়েডের আমাদের দেখতে হয় যে কত বড় ফাইব্রয়েড, এবং ওনার খুব সিভিয়ারলি অ্যানিমিক কিনা। যদি ওনার অ্যারাউন্ড 45 বা 50 ইয়ার্স অফ এজ, অনেক দিন খুব হেভি ব্লিডিং হচ্ছে, অ্যানিমিক হয়ে যাচ্ছেন, যে হিমোগ্লোবিন খুব কম, তখন আমরা অবশ্যই সার্জিক্যাল রিমুভাল অফ ইউটেরাসের পরামর্শ দিই। কিন্তু ওনার যদি বয়স কম হয়, সামনে হয়তো প্রেগনেন্সি নিতে চাইছেন, তখন বা তেমন এফেক্ট কিছু নেই, তখন আমরা ইনিশিয়ালি ওষুধ দিই। মেডিকেশনস 2 ধরনের হয়। ইনিশিয়ালি শুধু যখন পিরিয়ডস হচ্ছে বা অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, তখন আমরা একটা ধরনের ওষুধ দিয়ে রাখি যাতে ব্লিডিংটা কম থাকে, এবং তাতেও যদি না কাজ হয় তখন আমরা অনেক ধরনের হরমোনের ওষুধ দিই যাতে ব্লিডিংটা কন্ট্রোলে থাকে। তো এইভাবে সবার এক ধরনের চিকিৎসা নয়, চিকিৎসা ডিপেন্ড করে যে কি তার এক্স্যাক্ট প্যাথোলজি, এবং ওনার বয়স, বা উনি সামনে প্রেগনেন্সি প্ল্যান করছেন, সব কিছুর উপরে ডিপেন্ড করে যে ট্রিটমেন্ট কি হবে। এই যে রিমুভারের কথা হচ্ছে, এগুলো যেগুলো আপনার অপারেশন যদি করতেই হলো, তাহলে অপারেশন যদি করতে হয় তার ঝুঁকি কত, এবং সেখানে ক্যান্সারের দিকে কতটা এগুলোকে গড়িয়ে যেতে পারে? অবভিয়াসলি অপারেশন আজকাল এখন হিস্টেক্টমিতে করা হয় মিনিমালি ইনভেসিভ রুটে, আইদার ল্যাপ্রোস্কোপিক সার্জারি কিংবা রোবোটিক সার্জারি। সেখানে যেদিন অপারেশন হয় ওদিনই ভর্তি হতে পারেন, এবং তার একদিন পরেই আমরা ডিসচার্জ করে দিই। এবং তার জন্য যে
খুব মিনিমাল রেস্ট লাগে, বাড়িতে উনি 1-2 দিন রেস্ট নিলেই উনি তারপর থেকেই উনি অফিস জয়েন করতে পারেন কিংবা ওনার রেগুলার ওয়ার্ক রিজিউম করতে পারেন। ওকে। আর ঝুঁকি যে কোনো ধরনের সার্জিক্যাল প্রসিডিওরে ঝুঁকিটা একটা থাকে, যে জেনারেল অ্যানাস্থেশিয়া রিস্ক বা সার্জিক্যাল রিস্ক, কিন্তু এখন সব কিছুই মানে উইথ নিউ অ্যাডভান্সেস এবং যে নিউ সার্জিক্যাল মোডালিটিসে অবশ্যই সেগুলো অনেক কম, এবং আফটার সার্জারি আগে যেমন বলা হতো যে 2-3 মাস বিশ্রাম নিতে হবে বা কোথাও যেতে পারবেন না, সেসবগুলো অনেক কম। একদিন পরেই তো আমরা ছেড়ে দিই এবং বাড়িতে 2-3 দিন রেস্ট নিলেই অনেক সময় ঠিক হয়ে যায়, মেজরিটি অফ টাইমস। ওকে ওকে। আপনারা শুনছেন ডক্টর শৌক্তিক গঙ্গোপাধ্যায়কে। আমরা শুনলাম এই ধরনের যদি কিছু পলিপ কিংবা কোনো যদি ইউটেরাসে কিছু প্রবলেম হয় সেগুলো অপারেশন করার ঝুঁকি কতটা থাকতে পারে এবং সেখান থেকে কিভাবে প্রতিরোধ করা যায়, আমাদের বেশি ব্লিডিং হলে মেনস্ট্রুয়াল প্রবলেমের যে ব্লিডিংটা হয় সেটা যাতে আমরা ঠিক করতে পারি। আরও বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব নেক্সট আমাদের এপিসোডে।